চান না? পর্যন্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ গতকাল সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছে 5%, এটা কিন্তু আমরা মানি নাই। না মানা পরিপ্রেক্ষিত কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদের 5% প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, কারণ আমরা 20% চেয়েছি। 20% না হলে আমরা এই আন্দোলন থেকে সরবো না এবং আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব না। তাই সরকারের কাছে আমরা আবেদন করব, আবারও তাদেরকে সুযোগ দিচ্ছি আমাদের যে 3 দফা দাবি, অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারী উৎসব ভাতা, এটা না পেলে আমরা কখনোই আমাদের আন্দোলন থেকে পিছু হবো না। আমরা আমাদের দাবি আদায় করে তবে রাজপথ থেকে ফিরে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে একজন শিক্ষক বলছেন যে 5% যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করছেন এবং তাদের যেই ন্যায্য দাবি অর্থাৎ 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সেটি আসলে তারা চাচ্ছেন। সেটি ছাড়াই আসলে তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটা তারা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে হাইকোর্টের মাজার গেটে এখনো কিন্তু যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তাদের এখানেই পুলিশ এখানে আসলে এমপিভুক্ত শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদের যেখানে আসলে শিক্ষা ভবন ছিল সেখানে আসলে তারা যেতে পারছেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে আজ যে একটি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন এবং অবস্থান শেষে আসলে তারা আবারও শহীদ মিনারে ফিরে যাবেন। আমরা 20% যতক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রজ্ঞাপন না দিবে শিক্ষা উপদেষ্টা আপনি ভালো হবে না। আপনি 20% দিতে বাধ্য হবেন, আর না হলে আপনি চেয়ার ছাড়েন। আপনার মতন কলঙ্কিত শিক্ষা উপদেষ্টা আমাদের দরকার নাই। 7 দিন 9 দিন যাবৎ আমরা অনুসরণ করে যাচ্ছি, কিন্তু আপনি আমাদের প্রতি সহানুভূতি দেখান নাই। আমরা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছি। আমরা 20% দাবি দেওয়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা যদি না দেওয়া হয়, আপনার মতন কলঙ্কিত শিক্ষা উপদেষ্টা চাই না। আপনার পদত্যাগ চাই, পদত্যাগ চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এখানে যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তার উপরে অনেকটাই ক্ষুব্ধ। তারা বলছেন যে তাদের যে দাবি